ভোটের ফলাফল প্রকাশের দুদিন আগে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2রা মে ওই পোস্টে তিনি লেখেন, আপনাদের ওই বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমারের আমার ডায়মন্ড হারবার মডেলে সামান্য আঁচড় কাটতেও 10 জন্ম যথেষ্ট হবে না। তোমার যা কিছু আছে সব নিয়ে এসো। আমি গোটা ভারতকে চ্যালেঞ্জ করছি, ফলতায় আসুন। তোমাদের সবচেয়ে শক্তিশালী দিল্লি থেকে কোনো গডফাদারকে পাঠাও। যদি তোমাদের সাহস থাকে তবে ফলতায় নির্বাচনে লড়ে দেখাও। ভোটের ফলাফল প্রকাশের দুদিন আগে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত দুটি, একটা হচ্ছে যে গুজরাটি কমিউনিটিকে গ্যাং বলে অভিহিত করা, যেটা কিনা খুব নেগেটিভ কনোটেশন। এবং আমার তো পাড়া প্রতিবেশীর মধ্যে যেমন বাঙালিও প্রচুর রয়েছে, তেমন গুজরাটিও প্রচুর প্রতিবেশী রয়েছে। এবারে ঘটনা হচ্ছে যে আমি তো ছোটবেলা থেকে তাদের দেখছি, তারা খুব শান্তিপ্রিয় মানুষ, তারা খুব ল অ্যাবাইডিং, তারা ইন্ডাস্ট্রিয়াস, এবং পশ্চিমবঙ্গের অর্থনীতিতে তাদের কন্ট্রিবিউশন প্রচুর। এবার তখন তিনি শাসক দলের, এখন তো নেই, তো তিনি একজন ন্যাশনাল জেনারেল সেক্রেটারি শাসক দলের তখনকার। তিনি যদি একটা নিজের পোস্ট থেকে এসব কথা বলেন, তাহলে কি হতে পারতো? যদি ধরুন বিধানসভা ইলেকশনের রেজাল্ট অন্যরকম যদি হতো, তাহলে তো বিরাট হিংসা ছড়াতো। কারণ আমি তো 21 সালে নিজে ভুক্তভোগী, এবং যার জন্য এইটা ঠিক নয়, 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে যে যেটা ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করা। ইউনিয়ন অফ ইন্ডিয়াকে কেন চ্যালেঞ্জ করবে? রাজনৈতিক কোনো বক্তব্য থাকতেই পারে, কোনো দলের বিরুদ্ধে কিছু বলতেই পারে, কিন্তু তাই বলে আই চ্যালেঞ্জ দ্য এন্টায়ার ইউনিয়ন অফ ইন্ডিয়া, মানে রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। আর ডায়মন্ড হারবারের মতন একটা ইন্টারন্যাশনাল বর্ডারের কাছাকাছি অবস্থিত একটা কনস্টিটিউয়েন্সির তিনি সাংসদ, সেখানকার তিনি প্রতিনিধিত্ব করছেন। কি বার্তা উনি পাঠাতে চাইছেন? এই দুটো বিষয়ে মূলত আমি কমপ্লেন করেছি।